আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে 5টা মিনিট সময় দিয়ে যদি কষ্ট করে ছোট্ট দোয়ার আমলটি অন্তত 12 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা গায়েবী ধন সম্পদ, গায়েবী টাকা পয়সা আপনার পরিবার সংসারে দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি যারা প্লে করেছেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি গায়েবী রিজিক পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমি আশা করছি আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করবেন। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত এবং বিশেষ সময় রয়েছে। আর বিশেষ সময়গুলোতে দোয়া করলেও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। আর হাদিসেও জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে। তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ হাদিস। তাছাড়া আমরা জানি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বর্ণনা করেছেন, শুক্রবার বা জুমাবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়ে থাকে। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। আর ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইও আসরের পরে বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ আছে। তিনি ভাই বোনেরা, আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বা কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সময়টিতেই আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক ছোট্ট একটি মনের নেক আশা পূরণের জন্য গায়েবী সাহায্য, গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করব। তবে প্রথমে দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরুদ পাঠপূর্বক দোয়া করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সে দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও হবে না। তাই আমাদের প্রথম কাজ হলো অন্তত 11 বার বা তারও বেশি যে কোনো একটি দরুদ শরীফ পড়ে নিব। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 11 বার আপনি এই ছোট্ট দরুদটি আগে পড়ে নেবেন। বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, যে দরুদটি আমি প্রায় শিখিয়ে দিয়ে থাকি আপনাদেরকে, অত্যন্ত চমৎকার, পড়তেও সহজ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত কম করে হলেও 3 বার দরুদ শরীফটি আগে পড়ে নেবেন। তারপরে গায়েবী সাহায্যের জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটির মাধ্যমে চাইবেন। আমরা জানি যে গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, ডাকতে হবে তাকে এক মন এক চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর সেই মন। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। আর গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ দোয়া এবং আমল শিখিয়ে গিয়েছেন। সেখান থেকে আমি আপনাদেরকে 2-1টি দোয়া আপনাদের জন্য তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন সেই আমলগুলো আমরা বেশি বেশি করে করব দিনী ভাই বোনেরা। যেমন কেউ যদি গায়েবী টাকা পেতে চায় তাহলে তার উচিত হবে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এটি বেশি বেশি করে পড়া। অর্থাৎ এর মাধ্যমেও কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ, গায়েবী রিজিক প্রদান করবেন। তাই আমাদের প্রথম কাজ হলো সারা দিনে
এবং রাতে মিলায়ে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ার চেষ্টা করবে, সকাল বিকাল দুপুর যখনই পারেন। বিশেষ করে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করে অন্তত 5টা মিনিট সময় দিয়ে এই আমলটি করবেন, অর্থাৎ ইস্তেগফারের আমলটি আগে করে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য এই দোয়াটি কম করে হলেও আপনারা 100 বার পড়ার চেষ্টা করবেন। গুনে গুনে পড়বেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি আমলটি করতে 5টা মিনিটের বেশি সময় লাগবে না। যদি কম করেও যদি পড়তে নাও পারেন তাহলে অন্তত 12 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এভাবে 12 বার পড়বেন। 11 বার দরুদ শরীফ পাঠ করে নেওয়ার পরে এই দোয়াটিতে আমরা যেটা বলছি বা আল্লাহ তাআলার কাছে যেটা চাচ্ছি সেটা হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সেও বা নিজ অনুগ্রহের দ্বারা, তোমার কুদরতি অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, গায়েবী সাহায্য প্রদান করো। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল একটি দোয়া। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খুব বেশি ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করে থাকেন, অর্থাৎ বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন ঋণ থেকে মুক্তি পেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে, মানুষ যখন ঋণী হয়, ঋণের মধ্যে থাকে, তখন সেই মানুষ কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে ফেলে, এবং যখন সে কোনো অঙ্গীকার করে তাহলে সে সেই অঙ্গীকার রাখে না, অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করে বা রক্ষা করে না। এটি বুখারী শরীফের একটি সহিহ হাদিস। তাহলে বুঝতে পারলাম আমরা রিজিকের সমস্যা যদি থাকে তাহলে আপনি মিথ্যা কথা বলবেন এবং আপনার অঙ্গীকার বা আপনার কথার কোনো দামই থাকবে না। তাই আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি করে রিজিকে বরকত চাইবেন, যাতে করে কোনো প্রকার ঋণ নেওয়ার প্রয়োজন না হয়। কারণ যার ঋণ আছে শুধুমাত্র তারাই জানেন কতটা কষ্টের মধ্যে তারা আছেন। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ঋণ মুক্তির এই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি। এই দোয়াটির আমল করতে থাকুন। অন্তত পবিত্র জুমার দিনগুলোতে আসরের পরে যেহেতু দোয়া কবুল হয়ে থাকে, সেই সময়টিতে 5টা মিনিট সময় দিয়ে দরুদ এবং এই দোয়াটির আমল করবেন। সারা দিনে রাতে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারেও আপনার চিন্তার, আপনার কল্পনার বাইরে থেকে রিজিক প্রদান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। আপনারা অনেকে জানেন না নিয়ত কিভাবে করতে হয়, মনে মনে নিয়ত করবেন, অথবা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমেও নিয়ত করতে পারেন। নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। এবং 1 মিনিট মাদ্রাসা অত্যন্ত কার্যকরী, গুরুত্বপূর্ণ, পরীক্ষিত একটি চ্যানেল, যে চ্যানেলের ভিডিও দেখে অসংখ্য দিনী ভাই বোনের মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে নতুন কোনো একটি আমলের ভিডিও দেখে কিংবা পুরাতন কোনো ভিডিও দেখে। তাই অনুরোধ করছি, চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিন এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যারা নিয়ত করেছেন এই নিয়তের ওসিলায় হলেও তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। ঋণ মুক্তির কোনো না কোনো একটা মাধ্যম বের করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।